হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে দেখো শ্রাবণ মাসের লাস্ট শনিবার, তো বড় বাবার মন্দিরে যাব পুজো দিতে। তাই পুজোয় যা যা উপকরণ লাগে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এই ঝুড়িটা করেই নিয়ে যাব, যেহেতু অনেকটা দূরে মন্দিরে যাব, সেহেতু ঠিকভাবে না গুছিয়ে নিয়ে গেলে রাস্তার মধ্যে পড়ে যেতে পারে। তো এই জন্যেই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো সিন্নি মাখাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কে পছন্দ করো সিন্নি খেতে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ, খুবই আমি পছন্দ করি সিন্নি খেতে। তো দেখো প্রথমে আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আটা দিয়েও অনেকে বানাতে পারো। তো ময়দা নিয়েছি এখানে, আর 5টা কলা নিয়েছি, 250 গুড় নিয়েছি, আর নারকেল কোড়া নিয়েছি। তো ভালো করে মেখে নিচ্ছিলাম সব কিছু দিয়ে, কিন্তু দুধটা প্রথমে দিইনি, যেহেতু কলাটা ঠিক মতো না মাখলে সিন্নি ভালো হয় না, সেই কারণে দুধটা আমি লাস্টেই দেব। তারপরে এইভাবে মেখে নিচ্ছিলাম। তো প্রত্যেক বছরই আমি এইভাবে সিন্নি মেখে নিয়ে যাই। তো এই বছর ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। আর এই বড় বাবার পূজা তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো প্রত্যেক বছরই আমি আমার বর দুজনেই এই উপোসটা করি। তো তারপরে দেখো আমার প্রায় মাখা কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমি কাজু কিশমিশ দেব, আর ঘি মধু একটু দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে যে পাত্রে করে আমি পূজা দিতে নিয়ে যাব, সেই একটা টিফিন কৌটো ভরে নেব, যেহেতু অনেকটা দূরেই বাড়ি থেকে মন্দিরটা, সেহেতু। তো এবারে কাজু কিশমিশ দিয়ে ভালো করে মেখে নেব। আর কিছুটা নারকেল কুড়ো আর কাজু কিশমিশ রেখে দিয়েছি, ওপর থেকে ডেকোরেশনের জন্য রেখেছি, যাতে দেখতে সুন্দর হয়। তো এর মধ্যে আমি একটু গঙ্গা জল আর এই পুজোতে মাসকড়াই খুবই মাস্ট লাগে, ওপর থেকে কয়েকটা ওই মাসকড়াই দিয়ে দেব। তো তোমরা কে কীভাবে সিন্নি বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এইভাবেই বানাই, তোমাদের সাথে যেইভাবে বানাই সেটাই শেয়ার করলাম। তো আমার সিন্নি বানানো দেখো রেডি হয়ে গিয়েছে। এই ঝুড়ির মধ্যে এবার সিন্নি সব কিছু যা যা লাগে পুজোর উপকরণ সব ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য শাড়ি পরে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বৃষ্টি এসে গিয়েছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছিল সিন্নি টিন্নি মাখিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে দেখো বাবার মন্দিরে চলে এসেছি। তো বাবাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।